ডিজনি পরবর্তী দুটি অ্যাভেঞ্জার্স সিনেমার ঘোষণা দিয়েছে, দ্য ডগ স্টার্স এবং দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2 এর তারিখ নির্ধারণ করেছে। মার্ভেল স্টুডিওস রুশো ব্রাদার্স পরিচালিত তাদের পরবর্তী দুটি অ্যাভেঞ্জার্স ছবির মুক্তি পিছিয়ে দিচ্ছে। অ্যাভেঞ্জার্স ডুমসডে 1 মে থেকে ডিসেম্বর 2026 এ স্থানান্তরিত হয়েছে। এদিকে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স 7 মে থেকে 17 ডিসেম্বর 2027 এ স্থানান্তরিত হচ্ছে। অভ্যন্তরীণ ব্যক্তিরা উল্লেখ করেছেন যে এই দুটি ছবি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ছবিগুলির মধ্যে একটি এবং বিলম্ব কেবল একটি বিশাল দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আরও সময় দেয়। ডিজনি মার্ভেল ডিসেম্বরের তারিখের জন্য নির্বাচিত হয়েছে। স্পাইডারম্যান নো ওয়ে হোমের মতো শিরোনাম সহ ছুটির করিডোরে তাদের সাফল্যের কারণে অ্যাভেঞ্জার্স ডুমসডে এখন প্রযোজনা করছে। আজ ডিজনি 20 দি সেঞ্চুরি স্টুডিওর কয়েকটি হাই প্রোফাইল শিরোনামের আপডেটও শেয়ার করেছে। রিডলি স্কটের পোস্ট অ্যাপোকালিপটিক থ্রিলার দ্য ডগ স্টার্স, জ্যাকব এলোডি অভিনীত এবং দ্য ডেভিল ওয়ার্স প্রাদা 2। দ্য ডগ স্টার 27 মার্চ 2026 মুক্তি পাবে। দ্য ডেভিল ওয়ার্স প্রাদা 21 মে 2026 মুক্তি পাবে। তারপরে জেমস ক্যামেরনের অ্যাভেটার দি ওয়ে অফ ওয়াটার এর আইম্যাক্স 3D পুনঃপ্রকাশের জন্য নির্ধারিত হয়েছে, যা 3 অক্টোবর 2025 মুক্তি পাবে। 19 ডিসেম্বরে তিনকোয়েল অ্যাভেটার ফায়ার এন্ড অ্যাসের আগে, যা ঐতিহাসিকভাবে সফল প্রথম দুটি ছবির পরে গ্যাংবাস্টার ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। পিটার হেলারের উপন্যাস অবলম্বনে দ্য ডগ স্টার্স একটি ফ্লু মহামারী দ্বারা মানবজাতির বেশিরভাগ অংশকে নিশ্চিহ্ন করে দেওয়ার 9 বছর পরের ঘটনাস্থলে রচিত, যেখানে একজন শোকাহত পাইলট এবং তার অনুগত কুকুরকে কলোরাডোর একটি প্রত্যন্ত বিমান ঘাঁটিতে বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরে থাকতে দেখা যায়। ক্ষতির দ্বারা আচ্ছন্ন এবং একটি রহস্যময় রেডিও ট্রান্সমিশন দ্বারা চালিত হয়ে তিনি আশা, সংযোগ এবং বেঁচে থাকার কারণের সন্ধানে একটি বিধ্বস্ত ভূদৃশ্যের মধ্য দিয়ে একটি বিপজ্জনক যাত্রা শুরু করেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন মার্গারেট কোয়ালি, জশ ব্রোলিন, গাই পিয়ার্স এবং বেনেডিক্ট ওং। 2006 সালে $326 মিলিয়ন বেশি আয় করা ফ্যাশন থিমযুক্ত নাটক দ্য ডেভিল ওয়ার্স প্রাদা এর সিকুয়েল দ্য ডেভিল ওয়ার্স প্রাদা 2 রানওয়ে ম্যাগাজিনের উদ্ধত সম্পাদক ইন চিফ মিরান্ডা প্রিস্টলি, মেরিল স্ট্রিপ এর অনুসরণে নির্মিত হবে বলে আশা করা হচ্ছে, যিনি ক্রমহ্রাসমান মুদ্রণ শিল্পের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবেন। গত জুলাইয়ে ডিজনি ছবিটির উন্নয়নের বিষয়টি নিশ্চিত করে অ্যালাইন ব্রোশ ম্যাককেনা চিত্রনাট্য লেখার জন্য প্রস্তুত হন। পরিচালক ডেভিড ফ্র্যাঙ্কেল প্রযোজক ওয়েন্ডি ফিনারম্যানের সাথে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাস্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এটি একটি নিরাপদ বাজি বলে মনে হচ্ছে যে আমরা স্ট্রিপের সহ অভিনেত্রী এমিলি ব্লান্ট এবং অথবা প্রধান অ্যান হ্যাথওয়েকেও ফিরে আসতে দেখব।